যুবক বাবারা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, ওসিডিসি এসপি হও, কি হইও না, বেয়াদব হইও না। অনেকেই প্রশ্ন করতে পারো, যুবক বাবারা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে লেখা রাখো, খোদার কসম মরার আগে তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা হলো শিক্ষক, 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। লেখারা যুবকেরা, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কোন লেখাপড়া তোরে শান্তি দিবে না, খোদার কসম মরার আগে ভঙ্গু হয়ে যাবে। শিক্ষকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়া কিচ্ছু হবে না, জীবনটা ধ্বংস। উলামায়ে কেরামরে কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, চরিত্র ধ্বংস, জীবন সফল হবে না রে বাবা। এই জমিনে তাকায় দেখো, বুঝো না কত ভালো টাকাওয়ালা ব্যবসায়ী কিন্তু কপাল পুড়ে গেছে আলেমের সাথে বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। যুবক বাবার, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, সাক্ষী দাও সত্য কথা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যায় নাই, পীরের কাছে যায় নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? অবশ্যই ওই 3 জায়গার থেকে কোন না কোন এক জায়গার বরদোয়া লাইগে গেছে তোর কপালে। কোন দিন জানি মায়েরে বাজে কথা বলছ, আর মা কান্না করছে, আর সে আজ গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। সময় থাকতে মায়ের কাছে গোপনে গিয়ে ক্ষমা চাইও। মা বাবার বরদোয়া না থাকলে তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো যুবক বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? এই যে একটু আগে বললাম, সন্তানকে বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি হও, যাই হও, বেয়াদব হইও না। এই কথাগুলো বাস্তবায়ন করতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। ভালো মায়ের সন্তানরাই ভালো দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে। ও আম্মা জান, আপনার সন্তানের ডাক্তার বানান, বেয়াদব বানাইয়েন না। আদর্শওয়ালা ডাক্তার বানায় গেলে আপনার সন্তানের মানুষ দোয়া করবে, সম্মান করবে, কোরআন তেলাওয়াত করে করে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সন্তানটাকে স্কুল কলেজে রাখিয়াও 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবে, এমন শিক্ষা দেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, উলামায়ে কেরামের দোয়া নিয়া, রাসূলের আদর্শ মেনে চলবে। দেখবেন সন্তান ডাক্তার হলেও সম্মান কমে নাই, ইঞ্জিনিয়ার হলেও সম্মান অনেক উঁচু, আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এই যুবকেরা, ঢাকা কলেজে বহু ছেলেরা পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, দেখছো? মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবি পারে না, ক্লাস করতেছে ঢাকা কলেজ। ওর কপাল আর তোমার কপালে এত দূরত্ব কেন? ও কথার আগে সালাম দেয়, তুমি সালাম জানোই না।